হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি অনেক দিন আগে হয়তো আমার প্লে লিস্টের মধ্যে ঢুকলে দেখতে পারবেন যে আমি টম অ্যান্ড জেরি একটা ড্র করেছিলাম এবং ওটা ছিল পেন্সিল স্কেচ। আর আজকে আমি ওইটারই একটু অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিংটা শেষ করলাম। মানে আমি চাচ্ছিলাম যে এমনিতে যেহেতু আঁকা আছে, তাহলে এটার উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করলে কেমন হয়। যেহেতু ওটা আমার পেন্সিল স্কেচ ছিল, তো ওটা কোনো ক্যানভাসে ড্র করেছিলাম নর্মাল A4 পেজ। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা ড্র করি। এটা ড্র করতে আমার প্রায় 1.5 আওয়ার লেগেছে। আর এর পিছনে অনেক বেশি কালার মিক্স করে দেখতে হচ্ছিল যে কোনটার সাথে কোন কালারটা যায়, যেহেতু টম অ্যান্ড জেরির কালার দুইটা ডিফারেন্ট। তো সেই কালারগুলো সিলেক্ট করে দেন হচ্ছে মিক্স করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিক্স করে আমি হালকা একটা ব্ল্যাক কালার তৈরি করে নিয়েছি এবং সেটা টম অ্যান্ড জেরির হাতে এবং অন্যান্য জায়গায় যেখানে কালারটা আছে ওই কালারটা দেখে আমি ওইটা পেস্ট করে দিয়েছি। আর এরপরে টম অ্যান্ড জেরিকে দুইটাকে আমি এই ভিডিওটা আমার অনেক আগে করা, কিন্তু আপলোড করা হয়নি, তো ভাবলাম আজকে আপলোড করে দিই। আর টম অ্যান্ড জেরি আঁকতে বেশ, এটা পেন্সিলে স্কেচ করতেও অনেক টাইম লেগেছিল, আর এখন তো হাতে যখন কালার করলাম তখন আরও টাইম লেগেছে, কারণ প্রত্যেকটা স্টেপস খুব ভালো করে ড্র করতে হচ্ছিল, কারণ বুঝতেছিলাম না যে কালার পেন্টিং একে তো পেপারটা নরম, এই পিস থেকে ও পাশে লেগে যাচ্ছিল। তো এইসব ভাবনা চিন্তা করতে করতে পরে দেখলাম যে না, মোটামুটি পারতেছি আর কালারগুলো কম্বিনেশনটাও ভালো করতেছি। এটা তো পরে দেখি যে না ঠিক আছে, হচ্ছে একটু একটু করে শেষ করতে পারতেছি। পরে তবে প্রত্যেকটা পোর্শন খুব ছোট অংশে থাকাতে একটু টাইম লাগছিল, কেমন যেন মানে মনে হচ্ছিল যে না এই বুঝে লেগে যাবে বা এরকম কিছু একটা। কালারগুলো যেহেতু অ্যাক্রিলিক কালার একটু হালকা নরম, মানে পানি টাইপের থাকে, এই জন্য নরম পেপারের জন্য খুব হার্ড কাজ করা। আর অনেকের মনে হয় যে হ্যাঁ, মনে হয় আর্ট করা খুব ইজি, কিন্তু যারা পারে তাদের কাছে খুব ইজি, কিন্তু যারা মোটামুটি ধরেন আর্ট করতে ওরকম মানে ভালো পারে না, তাদের জন্য একটু হার্ড লাগবে, এটাই স্বাভাবিক। আর আমি মেইনলি পড়তে বসেছিলাম, আমার যেহেতু মিড চলতেছে, তো ভাবতেছি যে আচ্ছা এটা যেহেতু করা আছে, এটা কালার করে ফেলি, এটা ভেবে তারপর কালার করে ফেললাম। পরে এটা করতে গিয়ে আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে যদিও, তারপরে দেখতেছি অনেক কিছু মানে মিস করে ফেলছি পড়ার পরে, ভাবতেছি যাক ড্র করে ফেলি। আসলে প্যাশন থেকে মেনলি এগুলো ড্র করি, এগুলো যে মানে আমার করতেই হবে বা এরকম এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, কিন্তু আমার মনে হয় যে মাঝে মধ্যে খুব খারাপ লাগে, যাক তখন ভিডিওগুলো করলে ভালো লাগে বা এগুলো আমি পরে দেখতে পারি বা আমার কাছে থাকলো ভিডিওগুলো, এই জন্য আমি মেনলি ড্র করি। আর আমার আঁকাকে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগতো, কিন্তু যখন একটু বড় হওয়া ধরলাম, পড়ার প্রেশার বাড়লো, সব কিছু বাড়লো, তো এরপর থেকে আস্তে আস্তে সব কিছু থেকে নিজেকেই স্কিপ করে ফেললাম। কিন্তু পরে দেখতেছি যে না, সবাই ভালোই ইন্সপায়ার করতেছে, যে না আমার ফ্রেন্ডরা বললো যে না তোমার পেন্সিল স্কেচ করাও খুব ভালো, আর মোটামুটি ভালোই ড্র করতে পারো একটা জিনিস দেখে, তার মানে তুমি একটা চ্যানেল খুলে ওখানে ড্রগুলো আপলোড করো, যেটা করতেছো ওইটাই করো। তো এরপর থেকে চ্যানেলটা খোলা, যে আচ্ছা দেখি ঠিক আছে, আমিও তো মোটামুটি আঁকা ঝোঁকা করি, আর এগুলো দেয়া যায় কিনা। পরে এটা ভেবে তারপর চ্যানেলটা খোলা। এই পরে ভাবলাম যে আবার আমার ফ্রেন্ডরা বলতো যে আচ্ছা তোমার আঁকা তো খুব ভালো, তুমি পেন্সিল স্কেচের পাশাপাশি তুমি অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। সেখান থেকে আমি এবার অ্যাক্রিলিক কালারটা ইউজ করা শুরু করলাম। তো অ্যাক্রিলিক কালারটা ইউজ করার একটা সুবিধা হচ্ছে কি, যে ধরেন আপনি কোনো ড্রয়িং সম্পর্কে খুব একটা আইডিয়া না থাকলেও একটা ড্রয়িং করা যায়, মানে বেসিক কিছু কনসেপ্ট ইউজ করে আপনি অ্যাক্রিলিক কালার দিয়ে ড্রয়িংটা করতে পারবেন। যেমন আমি নর্মালি যেসব ভিউ অ্যাক্রিলিক কালার থেকে করেছি, ফার্স্টের যে ভিউ মানে ডিজাইনটা করেছিলাম, ওইটা আমার জন্য একটু হার্ডনেস ছিল, কিন্তু পরে দেখলাম যে না ঠিক আছে। প্রথম মনে হচ্ছিল যে না পারবো না, পরেরগুলো দেখলাম যে না আইডিয়া একটু ঠিক থাকলে আস্তে আস্তে করা যায়, কোনো সমস্যা হয় না। এই চিন্তা করে পরে মাঝে মধ্যে একটু মোটা পেপার বা, এখনও আমি ক্যানভাস কিনি নাই যদিও,
কিন্তু ক্যানভাস কিনলে ইনশাল্লাহ শীঘ্রই কিনে ফেলবো এবং চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার, ভালো ভালো ড্রয়িং করার। আর ড্রয়িং করতে ভালোই লাগে। আমি টম অ্যান্ড জেরি এই আইডিয়াটা আসছিলো, আমার বোনের বাচ্চা বলতেছিল যে ছোটো মা আমাকে একটা টম অ্যান্ড জেরি ড্র করে দাও, আর একটা টম অ্যান্ড জেরি ড্র করে আমাকে দিও। তো এর সাথে আমি অনেকগুলো স্কেচ, যতগুলো পেন্টিং করেছি সব ওকে দিয়েছি। আর পরে টম অ্যান্ড জেরি পেন্টিংটা শেষ হয়েছে, তারপর ও বলছিল যে আচ্ছা তুমি যখন আসবে তখন এই টম অ্যান্ড জেরি পেন্টিংটা নিয়ে এসো। আর এরপরে আরেকটা হচ্ছে, ও আরও কয়েকটা পেন্টিংয়ের রিকোয়েস্ট করছে যে এই পেন্টিংগুলো আমাকে একটু করে দিও। মানে ও জাস্ট ছোটো মানুষ, ওই হিসেবে ওর কাছে রাখবে, এই যা, আর কিছু না। তো ওই চিন্তা করে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, কয়েকটা পেন্টিং আরও করব। তারপরে ও আবার গোকু দেখে তো বললো যে আমাকে একটা গোকু পেন্ট করে দিও, আমি তোমার থেকে নিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার যখন টাইম হবে, এক্সাম শেষ হয়ে যাবে, তখন ঠিক একটা গোকু পেন্ট করে দেবো। এই পরে এগুলো আসলে আমি যে একটা নির্দিষ্ট টাইমেই বসে করি তাও না, যখন আমার ফ্রি টাইম থাকে তখন করে ফেলি, যদিও ফ্রি টাইম খুব একটা পাই না। তারপর মাঝে মধ্যে নিজের একটু রিফ্রেশমেন্টের জন্য আচ্ছা ট্রাই করি কী হয়। এগুলো করতে করতে তারপরে একটা ড্রয়িং, 2টা ড্রয়িং করে ফেলি। আর যে কোনো কাজে যদি আপনার প্যাশন থাকে বা মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা পারবো, তখন ইনশাল্লাহ সেই কাজটা পারবেন। কারণ আমি এই টম অ্যান্ড জেরি ফার্স্ট টাইম এঁকেছিলাম। আমি কখনো এগুলো আঁকিনি। ছোটোবেলায় যেসব আঁকাঝোঁকা করতাম, ওই ন্যাচারাল পিকচার এই সেই এগুলো ড্র করতাম, কিন্তু কখনো এক্স্যাক্ট একটা কার্টুন বা এইসব কোনো দিন পেন্টিং করিনি। তো ওই চিন্তা থেকে ফার্স্ট যেদিন পেন্টিং করছি তখন অনেক টাইম লেগেছিল যে টম অ্যান্ড জেরিকে পেন্ট করতে, ওদের মানে প্রত্যেকটা কাজ করতে অনেক নিখুঁতভাবে করতে হয়েছিল, কারণ আমি ওই দিন ফার্স্ট টাইম করেছি। পরে দেখলাম না হয়ে গেছে, তো এরপর চেষ্টা করলাম যে এরপর অবশ্য আমার আরও কয়েকটা ড্রয়িং আছে যেখানে হচ্ছে টমকে আলাদাভাবে আঁকা, জেরিকে আলাদাভাবে আঁকা, এরকম অবশ্যই এটা আমার চ্যানেলেতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর পেন্টিং অনেকের পেন্টিং খুবই ভালো লাগে আমার। আমি মেনলি ফেসবুক, ইউটিউব যেখানেই ঢুকি না কেন, ওই পেন্টিংয়ের আর কি কাজগুলোই বেশি দেখি, ভালো লাগে তাই। আর নর্মালি পেন্টিং করতে কার না ভালো লাগে, আর নিজের পেন্টিং তো আর অলওয়েজ বেস্ট মনে হয় আমার কাছে। কারণ আমি যেটা পারি ইনশাল্লাহ এটা সবার কাছেই, অনেকেই পারে না, কিন্তু নিজেকে কখনো ছোটো ভাবা যাবে না যে আমি এটা পারি না, আমি ওইটা পারি না। হ্যাঁ আমরা চেষ্টা করি, প্রত্যেকটা মানুষই চেষ্টা করে তার অবস্থান দিয়ে, যে যার অবস্থান দিয়ে চেষ্টা করে যতটুকু হয়। তো আমি এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ সবাইকে। কেমন লাগলো জানাবেন।